হ্যালো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি কোনো গেম প্লে করবো না কিংবা কোনো গেম নামানোর কিছু দেখাবো না, কোনো টিউটোরিয়াল দেখাবো না। হ্যাঁ, টিউটোরিয়াল দেখাবো জাস্ট একটা জিনিসের। আমি জানি এই বিষয়টা তোমরা অনেকেই জানো, আমি আগেই বলে নিচ্ছি, পুরানদের জন্য এই ভিডিও না, যারা নতুন এফসি ডাউনলোড করছো বা এফসির জিনিসপত্র শিখছো তাদের জন্য। অনেকে এখনও যারা নতুন নামাচ্ছ বুঝতে পারছো না, অথবা অনেক দিন ধরে খেলো বা জানো না যে কমেন্ট্রি কীভাবে সেট করে। এখন তুমি যদি কমেন্ট্রি সেট না করে যদি একটা সাধারণ ম্যাচে ঢুকো, ম্যাচটা প্লে করলে তুমি কোনো কমেন্ট্রি শুনতে পাবা না। যেমন আমি তোমাদের দেখাইতেছি, দাঁড়াও। দেখুন, এখন কিন্তু আমি একটা ম্যাচের ভিতর আছি, আমি সাউন্ড বাড়িয়ে একটু দেখাচ্ছি যে এখন কি আমার গোলের শব্দ করছে কিনা, কোনো কমেন্ট্রি বলছে কিনা। কারণ আমি সাউন্ডটা একটু বাড়িয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু কোনো কমেন্ট্রি দেয় নাই, জাস্ট গোল করার পরে বারে বলটা লাগার পরে শব্দ হয়েছে এবং বলছে যে কোন টিম গোল করছে। এছাড়া কিন্তু কোনো শব্দ কিন্তু এখানে আলাদা হয় নাই, কিংবা অনেকেরও যে গোল করার পরে টিমের নামটাও বলে না, এটাও করে না। আমি জাস্ট আরেকবার গোল করে আপনাদের দেখাইতেছি, না আরেকবার গোল করে না, দাঁড়ান, একবার গোলকে আমি আপনাদের দেখাইতেছি যে শব্দ কি আসলে হয় কিনা। ভিডিওটা ছোটো হবে, জাস্ট মনোযোগ দিয়ে যদি দেখেন তাইলে আপনি ভিডিওটা পুরো বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। আমি দেখাইতেছি, দাঁড়ান। এই যে দেখেন, আমি যদি এখন এই যে মেসিরে নিয়ে যদি গোল করি, মেসিরে নিয়ে আমার গোল করতে হবে, তাহলে আমি যদি মেসিরে নিয়ে গোল করি, জাস্ট এমনি আমার যে মেসিরে নিয়ে গোল করতে হবে কোনো কথা নেই, আমি জাস্ট দেখানোর জন্য একটা মেসিরে নিয়ে গোল করতেছি, সেভ দিতেছি। দেখেন এই যে এখানে কিন্তু জাস্ট কিন্তু স্টেডিয়ামের দর্শকদের শব্দগুলি হইতেছে, এখানে কিন্তু বাড়তি কোনো কমেন্ট্রি এখানে দিতেছে না, কোনো কমেন্ট্রি কিন্তু এখানে সেট হইতেছে না। এখন এটা কেন হইতেছে না, এটার কারণও দেখা দিতেছে এবং কীভাবে করবেন সেটাও দেখেছি। চলে যাওয়া যাক আমাদের মূল সেটিংয়ে। দেখেন, আমি কিন্তু আমার গেম মেনুতে চলে আসছি এবং গেম মেনুতে আসার পরে এবার আমাদের যেটা করতে হবে, এইখান থেকে আমি দেখাই দিচ্ছি, এই যে এখান থেকে যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন না, এখান থেকে দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে জাস্ট সেটিংয়ে ক্লিক করে দিবেন, স্টোরে ক্লিক করতে হবে। স্টোরে ক্লিক করার পরে এখানে যদি দেখেন কোনো কিন্তু অপশন পাবেন না, কারণ অনেকে মনে করেন স্টোরে এটার অপশন থাকে, স্টোরে এটার কোনো অপশন থাকে না। এরপর স্টোর থেকে বেরিয়ে যাচ্ছি। দেখেন এখানে আমাদের স্টোরে যেহেতু কিছু নেই, তাই আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো আমি দেখাইতেছি, এখানে এই যে অপশনগুলো, এখানেও কিন্তু আপনারা এই গেমের সেটিংসের বিষয়ে কোনো কিছু পাবেন না। কোথায় পাবেন? এই যে এখানে যদি ক্লিক করেন, এই যে এখানে একটা গোল মোটর টাইপের একটা সিম্বল দেওয়া আছে, আমি ভালো মতো দেখা দিচ্ছি। এই যে এখানে ক্লিক করতে হবে আপনাদের, এটার ভিতরে যদি ক্লিক করে দিই তাইলে দেখবেন এই সেখানে সেটিং চলে আসবে, এখানে কিন্তু একটা সেটিং চলে আসবে। এখন এখান থেকে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে কমেন্ট্রি ফ্লেক্স, এই যে কমেন্ট্রি এসএফএক্স, এখানে ক্লিক করতে হবে। সিম্পলি যে আইকনটার ভিতর ক্লিক করে দেবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে দেখা আপনাদের ঢুকিয়ে দিবে। আমার এখানে কিন্তু দেখাচ্ছে ডাউনলোড, আমি ডিলিট করতে পারবো, চাইলে আপনি ডিলিট করতে পারবেন। দেখেন কি দেওয়া আছে, স্টেডিয়াম অ্যাটমসফিয়ার রেকমেন্ডেড, অর্থাৎ এখানে যদি আপনি এটা যদি ডাউনলোড করে রাখেন, তাহলে আপনার যে গোল দেওয়ার পরে যেই গিয়ে স্টেডিয়াম কমেন্ট্রিটা সেটা দিবে, অর্থাৎ বলবে যে কোন টিম গোল দিচ্ছে। যদি না করেন তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু আপনার 247 MB, এটা কিন্তু একটু বড়, 247 MB। এরপর আপনাদের যেটা করতে হবে, স্ক্রল করে নিচে চলে যাবেন, এখানে দেখবেন অনেক ধরনের ভাষা দেওয়া আছে, আমি দেখাচ্ছি, অনেক ধরনের ভাষা কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি যদি ইংলিশ সেট আপ করেন, এখানে যে দেখেন ইংলিশটা এখান থেকে যে ডাউনলোড করে নেবেন আপনার পছন্দ মতো ইংলিশ। ডেরিক রেক, স্টুডেন্ট রেবন্স,
এটার মাধ্যমে আপনাকে আপনার গোল দেওয়ার পরে অ্যানিমেশন দেখাবে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট্রি দিবে। এরপর এখান থেকে দেখেন আমার একটা বন্ধ করা আছে, আমি যদি এখানে যদি এটা অন করে দিই, এই যে আমি অন করে দিছি। এবার যদি আমি একটা ম্যাচে ঢুকি, তারপর আমি আপনাদের দেখাইতেছি, দাঁড়ান। এখন যে ম্যাচটা দেখতে পাচ্ছেন এটার ভিতর কিন্তু আপনারা কমেন্ট্রি শুনতে পাচ্ছেন। আমি ওইখানে আগেই বলেছি, ওখানে যদি সেটিং ঠিক করেন তাহলে আপনি কমেন্ট্রি শুনতে পাবেন। একটা অনলাইন ম্যাচের ভিতর আছি, এখানে কিন্তু আপনি কমেন্ট্রি শুনতে পাবেন। দেখেন আমি যদি এখন গোল দেই, কমেন্ট্রি সেট শুনতে পাবেন, তবে গোল দেওয়া একটু কঠিন আছে। তো আপনি ম্যাচটা দেখতে থাকুন, গোল দেওয়ার পরে দেখেন কোনো কিছু করে কিনা। জাস্ট দেখতে থাকুন ম্যাচটা, আমি কথা বলবো না, জাস্ট দেখতে থাকুন। ওকে, আপনারা ম্যাচটা দেখতে থাকেন, গোল দেওয়ার পরে দেখতে পারবেন যে আসলে কি কোনো অ্যানিমেশন করে কিনা। নেটওয়ার্ক স্টেপ করতেছি, যদি এটা না হয় আমি আপনাদের অন্য একটা ম্যাচের মধ্যে বুঝেছি। অবশ্য বোঝানো কোনো কিছু নেই। দেখেন আপনারা যদি এখানে খেয়াল করেন, একটু পরে দেখতে পারবেন, দাঁড়ান এই যে খেয়াল করেন যদি আপনারা এখানে, তাহলে দেখতে পারবেন কমেন্টই দিতেছে, তাহলে দেখে যাচ্ছে আপনি আপনাদের দেখতেছেন এখানে কিন্তু কমেন্টই দিতেছে। এটা কিন্তু এখন এতক্ষণ আমাদের দেয় নাই, যেটা এখন দিতেছে। দেখেন আমি কিন্তু গোল করলাম, স্কোর করার পরে এখানে কিন্তু কমেন্টই দেখাইতেছে। আমি সাউন্ডটা কমাই দিচ্ছি, দেখছেন এখানে কিন্তু এখন কমেন্টই দিচ্ছিল। এখানে অবশ্যই কমেন্টই দিবে, কারণ আপনার যদি কমেন্টটি সেট করা থাকে তাহলে কমেন্টটি দিবে না, এটা হবে না। অবশ্যই আপনার কমেন্টটি দিবে। হ্যাঁ, যদি কমেন্টটি সেট না থাকে কিংবা সেট হওয়ার পর ওখান থেকে যেভাবে বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্টটি দেবে না, এটা স্বাভাবিক, এটা মনে রাখবেন। আপনার অবশ্যই ওখান থেকে অ্যালাউ করে দিতে হবে কমেন্টটা, নাহলে কিন্তু কমেন্টটি দিবে না। আমি জাস্ট আপনাদের আরেকটা গোল দিয়ে দেখাই দিতেছি যে কমেন্টটি আসলেও দেয় কিনা। গোল দেওয়ার পর আমি সাউন্ডটা বাড়াই দিয়ে দেখাইতেছি আপনাদের, জাস্ট গোলটা দিয়ে নেই। অনলাইন ম্যাচ যেহেতু নেট একটু খারাপ দিতে পারে, কিন্তু কমেন্ট্রি পাবেন। নেটের কারণে যদি যারা ভাবতেছেন নেটের কারণে কমেন্ট্রি খারাপ, তারা ভুল কারণ। দেখেন আমারও কিন্তু এখানে নেট খারাপ, কিন্তু কমেন্ট্রি কিন্তু আটকায় নেই। এই দেখেন আমি সাউন্ড বাড়াই দেখাইতেছি, দেখেছেন এখানে কিন্তু কমেন্ট্রি দিচ্ছে, স্পষ্ট দিচ্ছে। যাই হোক, তো চলুন এবার আমরা ম্যাচটাকে বের হয়ে যাব। তো যেটা দেখলেন এখন কিন্তু আমাদের কমেন্টই দিচ্ছিল। তো এইভাবে আপনারা চাইলে কমেন্টই সেট করতে পারেন। আমি আমাদের আরেকবার করে আপনাদের দেখাই দিচ্ছি। প্রথমে এখানে এই মোটর আইকন ক্লিক, এখানে এরপরে নিচে স্ক্রল, এরপর এই যেখানে দেখতে পাচ্ছেন কমেন্ট্রি SFX, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে যদি সিম্পলি ক্লিক করেন, এখান থেকে আপনাদের এই যে প্রথম যেটা দেখতে পারতেছেন এটা, আর আরেকটু নিচে যদি যান তাহলে এখান থেকে যে কোনো ভাষা ডাউনলোড করতে পারেন। তো এখন আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ এখানে আর কিছু বলার নেই। আর এই মন বিষয় ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।